কিছু উচিত কথা বলি, শুনে যাবেন। আমি জানি উচিত কথার বাত নাই, দরকার হলে রুটি খাবো, তারপরেও উচিত কথা বলবো। সোশ্যাল মিডিয়াতে লায়লা এবং প্রিন্স মামুনকে আমরা কম বেশি সবাই চিনি। একটু খেয়াল করলেই দেখতে পাবেন সোশ্যাল মিডিয়াতে প্রিন্স মামুন আর লায়লার নতুন নতুন ড্রামা আমাদের মাঝে রিলিজ হয় এবং সেগুলো আমরা প্রত্যেকেই দেখে থাকি এবং তাদের এসব নিত্য নতুন ড্রামা আমাদের জীবন অতিষ্ঠ করে তুলছে। আচ্ছা, এদের থেকে কি আমরা কখনোই রক্ষা পাবো না? এই দেখেন, কিছুদিন পর পর তাদের নিজেদের ভিতরে গ্যাঞ্জাম পাকায়। গ্যাঞ্জাম পাকানোর পর তারা কিছু হাম্বার সাংবাদিক ডাইকে আনার পর তারা নিজেদের মতো ইচ্ছে মতো তাদের নিজেদের মতো করে নিউজ বানায় এবং ওগুলো সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করে দেয় এবং সেগুলো আমরা দেখি এবং আমরা সেগুলো দেখতে না চাইলেও ওই ভিডিওগুলো আমাদের চোখের সামনে চলে আসে। আসলে আমার কি মনে হয় জানেন, ওরা আসলে স্বামী স্ত্রী না। লায়লার ছিল ভাইরাল হওয়ার দান্দা আর মামুনের ছিল টাকার দান্দা। তাই লায়লা মামুনের সাথে কন্ট্যাক্ট করে, তুমি আমাকে ভাইরাল করে দিবা, তুমি যা চাইবা আমি তাই দিব। তাই তারা এতদিন যা যা করছে এগুলো সব তাদের সাজানো নাটক ছিল। আর মাঝখানে আমাদের ইমোশনকে কাজে লাগিয়ে একজন ভাইরাল হয়ে গেল আর একজন কোটি টাকার মালিক হয়ে গেল। 50 লাখ টাকা দিয়ে বাড়ি তুলছে, 50 লাখ টাকা দিয়ে সেলুন তুলছে, সেলুনের মালিক হয়ে গেছে। আর আমরা বাবার টাকা চুরি করে এমবি কিনে ফকিরই রয়ে গেলাম। এখন আমার কথা হলো, তোরা লাখ টাকার মালিক হও বা কোটি টাকার মালিক হও, তাতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু তোরা এইসব মিথ্যা ড্রামা করে আমাদের মতো সাধারণ পাবলিককে কেন বোকা বানাইলি? এমবি কি তোমার বাবার টাকা দিয়ে কিনছিলাম? হ্যাঁ, আমরা তো আমাদের মাথার গাম পায়ে ফেলে আমরা টাকা ইনকাম করে ওই টাকা দিয়ে এমবি কিনি। তোমাদের ভিডিও দেখি, তোমরা আমাদের সরল মনকে বোকা বানিয়ে তোমরা মিথ্যা ড্রামা করে লাখ লাখ টাকা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছো। ভাই, তোদের বিরুদ্ধে এত অভিযোগ করার সময় আমার নাই এবং ইচ্ছেও আমার নাই। হয়তো এরকম মিথ্যা ড্রামা নিয়ে এই পৃথিবীতে থাক, নয়তো ভাই আমরাই চলে যাই, চারদিকে ঘর বানাই ওইখানে থাকি। অন্তত তোদের মতো কেউ অত্যাচার করবে না ওইখানে গেলে। থাক ভাই তোরা, আমি যাই গে।